হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। এখন যাচ্ছি আমরা ডিসারগড় বড়া ছিন্নমস্তা কালী মন্দির। সেটা দামোদর নদীর তীরে একদম মন্দিরটা অবস্থিত। এরপর আমরা বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা সামনে চলে এসেছি, এবার দেখতে পাই তোমরা। মন্দির গেটটা সামনে চলে এসেছি। এই দেখো লাল মতন একটা গেট, বড় মতন গেট করা আছে। এই গেটের নিচ দিয়ে যেতে হবে আমাদেরকে। এখন শ্রাবণ মাস চলছে, তাই মন্দিরের দুপাশে পুজোর সামগ্রী দোকান আছে। এই নর্মাল দিনেও এরকম দোকানগুলো খোলা থাকে, কিন্তু এত ভিড়টা থাকে না। এই মন্দিরের গেটটা আমরা এবার প্রবেশ করবো মন্দিরের ভিতর দিকে। এই আমি আগে আগে যাচ্ছি, আমার পিছনে ক্যামেরা নিয়ে যাচ্ছে আমার যে বন্ধুটা আছে, সে যাচ্ছে। সেটি দিয়ে নামে মন্দিরের পরিবেশটা দেখো, দারুণ। জল ঢালাচ্ছে, মৌসুম চলছে তো তাই চারি সাইডে জল ঢালা ড্রেস পরে ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে। এখানে বাবা শিবকে জল অর্পণ করে তারপর ভক্তরা বিভিন্ন জায়গায় যায় জল নিয়ে এখান থেকে। মায়ের মন্দির সাথে প্রবেশ করছে মন্দিরটা। পুজো করা হচ্ছে, ব্রাহ্মণ মশাই আছে ওই দিকে। মায়ের মন্দির দর্শন করুন। তার সাইডটা দেখুন কালার করা আছে। পুজোর সঙ্গে এটা আরো ভালোভাবে ফুল দিয়ে সাজানো হয়। এইটাই কিছু ঝাল ডালার ভক্তদের সাথে দেখা হয়েছিল, ওরা বললো আমাদেরকে লাও, তাই নিয়ে এলাম কিছুটা একটু। এটা মন্দিরের বাইরে করে বেশ খুবই শান্ত, নদীর ধারে অবস্থিত। দেখতে পাচ্ছি এই দিক থেকে যে নামছি, এই সিঁড়ি দিয়ে গিয়ে একদম দামোদর নদী দেখতে পাবে। এই সিঁড়ি দিয়ে নেমেছি, এইটাই হচ্ছে দামোদর নদী। এটা হচ্ছে ব্রিজ, পুরুলিয়া যাওয়ার ব্রিজটা বটে। এটা মেন ব্রিজ বটে, এই ব্রিজ দিয়ে যাওয়া। এটা নদীর পাশ দিকটা। আমরা এবার উঠে যাচ্ছি অপরের দিকে, মন্দিরের প্রাঙ্গণ অপর দিকে যাচ্ছি এই সিঁড়ি বেয়ে। মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে 1984 সালে। মন্দিরের প্রতিষ্ঠাতা হল মানিকলাল আচার্য। তার বংশধররা মন্দিরে প্রবেশ করেছিল। দেখা হয়েছিল, সে সাক্ষাৎকার তাদেরকে দেখাচ্ছে। এই জায়গাটা একটা বাইরের দৃশ্য, বাইরের একটা কোনো মতন করা আছে, গাছপালার মধ্যে অনেক বসে থাকে এখানে, তারা বিদ্রাম থাকা আছে। যেমন কতদিন মার মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে 1980 করে। আপনার নামটা? আমার নাম কিশোর কুমার আচার্য। আমার কাকা প্রতিষ্ঠা করেছেন মানিকলাল আচার্য, মন্দিরের প্রতিষ্ঠাতা মানিকলাল আচার্য। মন্দিরের দূরের থেকেই দেখাচ্ছি, দেখুন মন্দিরের বাইরের চারিপাশের দৃশ্য কেমন। দূর থেকে মন্দিরগুলো দেখাচ্ছে কেমন। পরিবেশটা বহুত শান্ত, অনেক শান্ত। পাশে একটা শ্মশান ঘাট আছে এবং চিমনিও করা হয়েছে। এই হচ্ছে সেই চিমনিটা, ইলেকট্রিক চুল্লিটা যেটা। বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। চারিপাশে সবুজ দেখতে পাওয়া যাচ্ছে এখন, যেহেতু বর্ষাকাল, তার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।